আর কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডোনাল্ড ট্রাম্প ফের বিজয়ী হবেন নাকি তাকে হারিয়ে হোয়াইট হাউসের দখল নেবেন জো বাইডেন, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। তবে ভোটের লড়াইয়ে যেই জিতুক, সমর্থকদের বেশিরভাগই নির্বাচনের ফলাফল মেনে নিতে প্রস্তুত। সম্প্রতি রয়টার্স ইপসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গত 13 থেকে 20 অক্টোবর পর্যন্ত পরিচালিত জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারী 79% মার্কিনী নির্বাচনের ফলাফল মেনে নেবেন বলে জানিয়েছেন। এদের মধ্যে ট্রাম্পের 59% সমর্থক বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে মানতে প্রস্তুত। যেসব ট্রাম্প সমর্থক বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে মানবেন না বলে জানিয়েছেন, তাদের মধ্যে 16% বলেছেন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় হলে সেই ফলাফল চ্যালেঞ্জ করে তারা আন্দোলন, এমনকি সহিংসতাও জড়াতেও পিছপা হবেন না। জরিপে আরও দেখা গেছে 57% বাইডেন সমর্থক নির্বাচনে ট্রাম্পের জয় মেনে নেবেন। যারা মানবেন না তাদের মধ্যে 22% ফলাফল চ্যালেঞ্জ করতে রাজি। কলম্বিয়া ইউনিভার্সিটির রাজনৈতিক গবেষক ডোনাল্ড গ্রিন বলেছেন, এই জরিপের ফলাফল নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে তার উদ্বেগ কিছুটা কমিয়েছে। তবে এই বিশেষজ্ঞের সংখ্যা ভোটের দিন যতই ঘনিয়ে আসবে অথবা কোনো প্রার্থী ভোট কারচুপি বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারলে জরিপে অনুমানের চেয়েও বেশি বিক্ষোভ সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। রয়টার্স বা ইপসসের সবশেষ জরিপ বলছে, দেশব্যাপী সমর্থনের ক্ষেত্রে ট্রাম্পের চেয়ে 8 পয়েন্টে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জনপ্রিয়তার দৌড়ে বাইডেনের পক্ষে 51% ভোটার আর ট্রাম্পের পক্ষে রয়েছেন 43%। উইসকনসিন, মিশিগানের মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতেও এগিয়ে রয়েছেন বাইডেন। তবে পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনায় দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছে বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।